এবিসি অফ কেস টেকিংয়ের এ হয়ে গেল, বি হয়ে গেল। আর কিছু এবি সম্পর্কে কারো কোনো প্রশ্ন? এইবার যাব পার্ট সি, অত্যন্ত জটিল, গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল। এখন আমরা যাব পার্ট সি। গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দুটো অংশ। কয়টা অংশ? দুটো অংশ। দুটো অংশকে কিন্তু একসাথেই কাজ করতে হয়। দুটো অংশের কাজ একসাথে করতে হয়। একটা হচ্ছে আর্লি লাইফ, আরেকটা হচ্ছে অফ আর্লি লাইফ, ফিলোসফি অফ আর্লি লাইফ। একটা হচ্ছে আর্লি লাইফ, আর একটা হচ্ছে ফিলোসফি অফ আর্লি লাইফ। দুটো পার্ট। আর্লি লাইফ, আমার একটা প্রশ্নের কথা বলেছিলাম না, মনে করিয়ে দিবা? কেন 14 গোষ্ঠী উদ্ধার করব বলেছিলাম না? এইটার উত্তর এখন দিচ্ছি। মানুষ জন্মের ইতিহাস যদি আমরা দেখি, কিভাবে একজন মানুষের জন্ম হয়, ভ্রূণের কিভাবে সৃষ্টি হয়, প্রথমে আমাদেরকে এটা জানতে হবে। তাহলে আমরা জানবো যে আমাদের এই চিকিৎসা পদ্ধতিতে কেন আমরা এত কিছু জানতে চাই। অন্য পদ্ধতিতে গিয়ে শুধু গ্যাসের কথা বললেই আমাকে ট্যাবলেট দিয়ে দেয়, গিয়ে ক্যান্সারের কথা বললে একটা টেস্ট দেয়, দিয়ে ওষুধ দিয়ে দেয়, টিউমারের কথা বললে দিয়ে একটা টেস্ট করে কেটে দেয়, ওষুধ দিয়ে দেয়, খেয়ে নেই, ভালো হয়ে যায়। কিন্তু আমাদের এই হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায়, গো ব্যাক প্রসিডিউর অফ রিয়াল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেমে যে কেস টেকিং আছে, এবিসি, এখানে কেন এত কিছু জানতে হয় সেটার উত্তর এখন দিচ্ছি আমি। একজন মানুষের একটা জাইগোট কিভাবে তৈরি হয়? 23 জোড়া ক্রোমোজোম, 23টি ক্রোমোজোম নেওয়া হয় মায়ের কাছ থেকে, আর 23 জোড়া ক্রোমোজোম আসে বাবার কাছ থেকে। কত জোড়া হলো? 46 জোড়া। 23 জোড়া মায়ের কাছ থেকে, 23 জোড়া বাবার কাছ থেকে। মায়ের কাছে যেই 23 জোড়া নেওয়া হয় সেখানে 22 প্লাস সেক্স থাকে, একটা মায়ের XY থাকে, আর বাবার কাছ থেকে যেটাতে নেওয়া হয় সেটাতে একটা 23 থাকে। এই 23 আর 23 কত হবে? কিন্তু হবে 45, কারণ একটা সেক্স ক্রোমোজোম আছে। তো একজন বাবার কাছে 23 জোড়া ক্রোমোজোম নেওয়া হলো, মায়ের কাছ থেকে 23 জোড়া ক্রোমোজোম নেওয়া হলো, নিয়ে একটা জাইগোট তৈরি করা হলো, একটা জাইগোট হলো। তাহলে এই জাইগোটের মধ্যে কি আছে? 23 জোড়া মায়ের কাছে, মায়ের সব জিন ডিএনএ গুলো এখানে এসেছে, মায়ের ডিএনএ গুলো সব এখানে এসেছে। কারণ কোটি কোটি ডিএনএ মিলে একটা ক্রোমোজোম হয়, কোটি কোটি ডিএনএ মিলে একটা ক্রোমোজোম। তাহলে 23 জোড়া ক্রোমোজোম মায়ের এখানে আছে, বাবার 23 জোড়া ক্রোমোজোম আছে। তাহলে এখানে বাবা এবং মায়ের ক্রোমোজোম একত্রিত হওয়ার পরে এই একটা জাইগোট ফর্মেশন হয়েছে। ফার্স্ট যখন জাইগোট হয়, এটার আকৃতি হয় অনেকটা ব্যাঙের মতো, ব্যাঙাচির মতো। তেইশ জোড়া, বাবার 23 জোড়া, মায়ের 23 জোড়া। মানে কি? ডিএনএ সম্পর্কে আমাদের ধারণা আছে। ডিএনএ হচ্ছে কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, কমপ্লিট কোড অফ। আরো সহজ করে বলতে পারি, এই যে আমার একটা মোবাইল, এটা হচ্ছে গুরু মোবাইল, স্যামসাং গুরু। এর নিজস্ব একটা সফটওয়্যার আছে, একটা প্রোগ্রামিং আছে। এই প্রোগ্রামিং দিয়ে শুধু এই মোবাইলটাই চলবে, এই মডেলের মোবাইলগুলো চলবে, অন্য কোনোটা চলবে? দেখি এটা কি মোবাইল? এইটা স্যামফনি। এই প্রোগ্রামিংটা যদি এর মধ্যে দেওয়া, এটা কাজ করবে? কখনোই করবে না। আর এই স্যামফনি মোবাইলের যদি প্রোগ্রামিং এই স্যামসাংয়ে দেওয়া হয়, কোনো কাজ করবে? প্রত্যেকের প্রোগ্রাম পার্সোনাল। যেহেতু এটা মানুষের তৈরি, দুইটা এক হতে পারে না, কিন্তু আল্লাহর তৈরি, এই জন্য দুইটা এক হয়ে যায়, হয়ে তৃতীয় আরেকটা জিনিস তৈরি হয়, যেখানে এই দুইটারই বৈশিষ্ট্য বলবৎ থাকে। একটা হলো মা, একটা হলো বাবা। মায়ের একটা প্রোগ্রামিং, বাবার একটা প্রোগ্রামিং, দুটা প্রোগ্রামিং এক জায়গায় হয়ে থার্ড আরেকটা প্রোগ্রাম এসেছে, সেটা হলো এইটা। এটা কি ফোন? অ্যান্ড্রয়েড ফোন। এইটা আরেকটা। এই দুটা, এখানে 23 জোড়া, এটা 23 জোড়া, 46 জোড়া মিলে এখানে 45 জোড়া হয়েছে। এর প্রোগ্রাম সম্পূর্ণ আলাদা।
এখানে লাইফ কোড দেয়া আছে, জীবনের সমস্ত তথ্য। ডিএনএ হলো সেই জিনিস যেখানে দেয়া থাকে আজকের যে বাচ্চাটা পেটে আছে এই বাচ্চাটার কত বছর বয়সে চুল পাকবে, কত বছর বয়সে এই বাচ্চাটা মারা যাবে, কত বছর বয়সে তার যৌবন আসবে, কত বছর বয়সে তার দাঁত পড়ে যাবে, কত বছর বয়সে সে চোখে কম দেখবে, তার ক্যান্সার হবে কি হবে না, তার ডায়াবেটিস হবে কি হবে না, তার হাই প্রেশার হবে কি হবে না, এইগুলো এই কথা বলে না, এইগুলো সব এই ডিএনএর মধ্যে দেওয়া আছে। মা এবং বাবার এই যে ক্রোমোজোম 23 জোড়া ক্রোমোজোম মিলে 45 জোড়া ক্রোমোজোম দিয়ে একটা জাইগোট হয়েছে, এই জাইগোটের মধ্যে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে। তাহলে এই আজকে যে বাচ্চাটা পৃথিবীতে এসেছে, আজকের যে ব্যক্তিটা আমার সামনে রোগী হিসেবে এসেছে, এর সৃষ্টি কোথায়? মা এবং বাবার ক্রোমোজোমের মাধ্যমে। তাহলে মা এবং বাবার বৈশিষ্ট্যগুলো এর কাছে আছে, আছে বলেই শেক্সপিয়ার বলেছেন তোমরা যুগ যুগ বেঁচে থাকার জন্য বিয়ে করো। আছে বলেই আমার ছেলে আমার মতো হয়, আমার ছেলের নাকটা আমার মতো, কানটা তার মায়ের মতো, কপালটা তার দাদার মতো, কথা বলে ফুবুর মতো, তারপরে দৌড়ায় খালার মতো। কেন? ওই যে ক্রোমোজোমগুলো তার শরীরে কাজ করছে। যেমন কিনা ফজলি আমের গাছে কখনোই হাড়িভাঙ্গা আম হয় না, আর হাড়িভাঙ্গা আমের গাছে কখনোই ফজলি আম হয় না। হয়? টক বড়াইয়ের গাছে মিষ্টি বড়াই হয় না, মিষ্টি বড়াইয়ের গাছে টক বড়াই হয় না। কেন হয় না? কারণ হলো ওই যে জন্মের আগে কোথাও একটা আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে লাইফ কোড দেওয়া আছে। আর এই কারণে আমাকে এত ইতিহাস জানতে হবে।